নাও, এই নাও। এটাই তো চাও তুমি, আমার শরীরটাকে, তাই তো? সেটা তো সরাসরি বললেই হয়, এত কায়দা করে ঘুরিয়ে ফিরিয়ে বলার কি আছে? ফুল সজ্জা, নতুন সম্পর্কের শুরু, ভালোবাসা, সব তো বানানো কথা, এসবের তো কোনো মানে নেই। সত্যিটা শুধু এইটুকুই, এই শরীরটা। তুমি এসব কি বলছো শশী? কেন বলছো? জানো না আমি কেন বলছি? বুঝতে পারছো না? না বোঝার মতো তো আমি কিছুই বলিনি। এতদিন ধরে এই বাড়িতে তো এটাই হয়ে এসেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক তো শুধু এটাই। এইটুকুনির জন্যই তো এত আয়োজন, আমাকে সাজিয়ে গুছিয়ে তোমার সামনে এনে ফেলা হয়েছে। এই ফুলের মালা, এই সাজানো বিছানা, এই সবার তো শুধু একটাই মানে। দেখো দেখো, আমার সুন্দর লাগছে তো? এই শাড়ি, গয়না, সবকিছু তো তোমাকে খুশি করার জন্য, তোমার সারাদিনের ক্লান্তি দূর করার জন্য। তুমি তো সব জানো, তুমি সন্তুষ্ট তো? তোমার মনের মধ্যে যা ইচ্ছে আছে সব মিটিয়ে নাও, কিন্তু দয়া করে ওই মিথ্যে ভালোবাসার গল্প আর শুনিও না। তোমাদের কাছে ভালোবাসা যা, সেটাই করো। কি হলো, শুনতে পাচ্ছ না? নাকি আমার রূপে তোমার মন ভরছে না? সাজে কোনো খামতি রয়ে গেছে? তাহলে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এসো, নিজের অধিকার ফলাও। আমি তো তোমার সম্পত্তি, ভোগ করো আমার। এটাই তো তোমাদের বিশ্বাস। আমার ওঠা বসা, চলাফেরা, আমার প্রতিটা নিঃশ্বাস সব তো তোমাকে খুশি করার জন্য। আর সেটা যদি না করতে পারি, এই সংসারে, এই পরিবারে আমার কোনো জায়গা নেই। তুমি কেন এরকম বলছো শশী? আমি কি কোনো ভুল করেছি, অন্যায় করেছি? আমি যদি তোমায় কষ্ট দিই? না না, ছি ছি, তুমি কি করে ভুল করবে? তুমি তো স্বামী, তুমি কোনো ভুল করতেই পারো না। তোমার তো অধিকার আছে যা খুশি করার। আমি তো এই বাড়ির বউ, আমার শুধু দায়িত্ব আছে, কর্তব্য আছে, কিন্তু অধিকার না, আমার কোনো অধিকার নেই। আমি সারাদিন সংসারে সবাইকে সামলাবো, তাদের সুখী রাখবো, আর রাত্রির বেলা এসে তোমার ঘর যাতে এই পরিবার তার বংশধর পায়, ছেলে সন্তানের মুখ দেখতে পায়, এটাই তো স্ত্রীর ধর্ম। শুধু এইটুকুনির জন্যই তো তাকে বিয়ে দিয়ে এই বাড়িতে আনা হয়। তার ইচ্ছে, তার সম্মতি, এর তো কোনো দামই নেই। প্রথমেই তাকে বলা হয় সে যেন এসব মন থেকে মুছে ফেলে। বিবাহিত জীবনের শুরু মানে নিজেকে শেষ করে দিয়ে অন্যর মন জুগিয়ে চলার জন্য বেঁচে থাকা। এই বাড়ি, এই পরিবার সব উষসী কেউ না, আমি কেউ না, কেউ না, আমি কিচ্ছু না, কিচ্ছু না, আমি কিচ্ছু না। বাপরে বাপ, কি অবস্থা! মরে গেলাম গো, বুক ব্যথায় বুকটা জ্বলে যাচ্ছে। না ঘন ঘন হেসে উঁকি দিলে আর কি হবে শুনি? পেট বেচারা আর কত সহ্য করবে? মানুষ হতো না, চিৎকার করে বলে উঠতো, এবার ক্ষমা দাও গো, এই কোন জন্মের শত্রুতা মেটাচ্ছ গো? এই কেমন মেয়ে মানুষ গো তুমি? সব বউরা চায় তাদের স্বামীকে খাইয়ে পরিয়ে খুশি রাখতে, আর তোমার যত রাগ আমার ওই খাওয়ার
তুমি তো পারলে আমার না খাইয়ে মারো। এই যে আজ রাতে খেতে পারলুম না, কই সেটা তো তোমার চোখে পড়লো না? ঢুকলো না তাই খেতে পারলে না? এটা ঢুকলে কি তুমি ছাড়তে নাকি? একটা দিন পেটটা একটু বিশ্রাম নিয়ে একটু তিষ্ট হয়েছে, যত জ্বালা অপুতলায় নিয়ে ঘাট সারা জন্ম জুলে মন। হ্যাঁ, তা তো তুমি বলবেই। এই যে সেদিনকে তুমি খেলে না বলে আমি নিজে গিয়ে ওপরে বড় বৌমার ঘরে তোমায় খাইয়ে দিয়ে এলাম, সেসবের তো কোনো দাম নেই। দাও তো সব দেখি, জল খেতে হবে। উরি বাপরে, বাবা পেটটা। এই তো মুখে 5টা কথা বললেও মনে মনে এখনো বড় ভালোবাসে আমায়। রাতে কিছু খেতে পারিনি তো, তাই ক্ষীর রেখে দিয়েছে, আবার 2টো বাটি। হ্যাঁ গো, মানে বলছিলাম কি, গ্যাসে ক্ষীর খেলে কিছু হয় না বলো? হ্যাঁ, কিন্তু তাই বলে 2টো? চলো, তোমার নয়, নিষেধার বড় বৌমার। বড় বৌমাকে বারবার বললুম যাওয়ার আগে এটা নিয়ে যেতে। এমন হ্যাঁ, মেয়ে মানুষ পরের ঘরে যাওয়ার এত তাড়া, সে না নিয়ে চলে গেল। আহা, বলি চললে কোথায়? উপরদের ঘরে দিয়ে আসতে। আজকে গিয়ে কি দরজাটা না ধাক্কালেই হচ্ছিল না? কেন? এখন তো ওই ঘরে শুধু তোমার বড় ছেলে নেই, বড় বৌমাও আছে। হ্যাঁ, তারপর আজকে হলো গিয়ে ওদের পুরুষ হচ্ছে, মানে বড় বৌমা থাক আর যেই থাক, নিশিত আগে আমার ছেলে, ওর ওপর অধিকার আমার আগে বেশি। তারপর হলো গিয়ে সে কারো স্বামী। ব্যাস চলো, কে বোঝাবে? এই বাড়ির একটা বউ দরকার, তাই একটা মেয়েকে বউ বানিয়ে আনা হলো। কিন্তু যে আসলো সে তো মাটির পুতুল নয়, তারও একটা জীবন আছে, কিছু স্বপ্ন আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে। কিন্তু না, তার শ্বশুর বাড়িতে এসবের কোনো দামই নেই। সেটা যেন পরিবারের মধ্যে তৈরি একটা জেলখানা, যেখানে বাড়ির বউ হয়ে আসা মেয়েটি হলো সাজা পাওয়া একজন আসামি। আমি তো ভুলেই গেছিলাম, মেয়ে নয়, মেয়ে মানুষ। মাফ করো, বাপের বাড়ি থেকে শিখে আসেনি যে মেয়েদের মেয়ে মানুষ বলে। জানতাম না যে এই মেয়ে মানুষ হলো বিশেষ এক প্রজাতি, যাদের নিজেদের কোনো অস্তিত্ব নেই, কোনো লক্ষ্য নেই, কোনো কিছুতেই কোনো অধিকার নেই। তার একটাই পরিচয়, সে একজনের স্ত্রী, একজনের বৌমা, একজনের বৌদি, একজনের যা, ব্যাস এইটুকুই। কিন্তু কখনোই সেই মেয়েটি নয় যেটা আসলে সে নিজে। বলে দিল, মনে করে নিয়েছে, মনে করে নিয়েছে। কেন কেন বলতে পারো? কেন আমার আসলে আমিকে ভুলে গিয়ে আমার এই সম্পর্কটা এগোতে হবে? কেন শুধু আমাকে নিজেকে বলতে ফেলতে হবে? কেন আমার সবসময় ভয় ভয় থাকতে হবে যে আমার কোনো কাজে যেন ভুল না হয়? কারণ এতটুকু ভুলের জন্য আমার বাবা মায়ের শিক্ষার উপর আঙ্গুল তোলা হবে। কেন বলতে পারো?